আজকে আমার আরেকটা বোনের বিয়ে। ওর বিয়েতে অ্যাটেন্ড করবার জন্য কি করলাম আর বিয়েতে গিয়ে কাদের সাথে দেখা হয়ে গেল সবই আজকে শেয়ার করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। আজকে অনেকদিন পর আমি আমার শ্বশুর বাড়ি থেকে ব্লগ রেকর্ড করা শুরু করেছি, কারণ আমার অসুস্থতা, আমার ছোট বোনের বিয়ে সব মিলিয়ে কিন্তু বেশ অনেকদিন আমি মায়ের বাসাতেই ছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার হাজবেন্ড আমাকে রিকোয়েস্ট করলো তার নাকি একটু মিষ্টি মিষ্টি করে পাউরুটি টোস্ট খেতে ইচ্ছে করছে, তাই ঝটপট করে এটাই বানিয়ে ফেললাম। আর সাথে ছিল আমার শাশুড়ি মায়ের বানানো মজাদার দুধ চা। আর আমাদের ফ্যামিলির সব মেম্বাররা এখন এক বেলায় দুধ চা খায়, সেটা হচ্ছে ব্রেকফাস্টের সময়। সন্ধ্যার দিকে এখন আমরা অনেক কষ্ট করে রং চা খাওয়ার অভ্যাসটা করেছি আলহামদুলিল্লাহ। নাস্তা শেষ করতে করতেই দেখলাম আমাদের হেল্পিং হ্যান্ড খালাও চলে আসলো। আমি ওনার সাথে গল্প করতে করতে কাপড় ভাঁজ করে নিচ্ছি। এদিকে ভ্যানিটির অবস্থাও খারাপ হয়ে রয়েছে, পিআর জমে রয়েছে অনেকগুলো, যেগুলোর ভিডিও শুট করা বাকি আছে আমার। আচ্ছা, অনেক আপুরাই আছে যারা স্টুডেন্ট বাজেটের মধ্যে ফুল একটা মেকআপ কম্বো চাচ্ছে। আর এই সবগুলো মেকআপ প্রোডাক্টের সাথে যদি গিফট হিসেবে ফেসিয়াল কিটটাও পেয়ে যাও তাহলে তো বেশ ভালো হয়, তাই না বলো? যেহেতু সন্ধ্যায় আমার বিয়ের একটা দাওয়াত আছে, তাই বিকাল থেকেই কিন্তু আমি রেডি হওয়া শুরু করে দিয়েছিলাম। প্রথমে আমি স্নেল লেজার ফেসিয়াল কিটটা দিয়ে স্কিনটাকে প্রিপেয়ার করে নিয়েছিলাম, যেহেতু আমি একটু পরেই মেকআপ করব। অনেক আপুদের স্কিনে দেখা যায় সুন্দর করে মেকআপ বসতে চায় না, তাদের জন্য এভাবে স্কিন প্রিপেয়ার করে নেওয়াটা কিন্তু একদম মাস্ট। এই ফেসিয়াল কিটটাতে কিন্তু দুই ধরনের মাসাজ ক্রিম, দুই ধরনের স্ক্রাব, ফেসিয়াল জেল আর সেই সাথে গোল্ডেন ফেস প্যাকও রয়েছে। আচ্ছা, এবার আমার ফেসিয়াল করা শেষ আর আমার স্কিন মেকআপের জন্য একদম রেডি। তো প্রথমেই আমি প্রাইমার আর কনসিলার ইউজ করে নিচ্ছিলাম। আজকে মেকআপের সবগুলো প্রোডাক্ট কিন্তু তোমরা সেই মেকআপ কম্বো সেটের মধ্যেই পেয়ে যাবে। তো যাই হোক, আগে ছোটবেলায় যখন বড় কাজিন বা বড় আপুদেরকে মেকআপ করতে দেখতাম তখন মনে হতো ইস, আমি কবে বড় হব, এত সুন্দর করে মেকআপ আমি কবে করতে পারবো। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি আমার আই লুকটাও রেডি করে ফেলি। আর এই আই শ্যাডোটা দেখো, সবগুলা শেড এত বেশি পিগমেন্টেড, মানে আমার তো খুবই ভালো লাগছিল। এদিকে কিন্তু আমি জলদি করে ফেক আইল্যাশটাও পরে ফেললাম, কারণ আমার হাজবেন্ড শোভন আমাকে অনেক বেশি তাড়া দিচ্ছিল। ওর মতে আমি যখন মেকআপ করতে বসি তখন নাকি আমার সময়ের হিসাবই থাকে না। আর তোমরা কারা কারা আমার মতো ব্লাশ লাভার আছো বলো তো? মেকআপের সময় না আমি একটু বেশি করে ব্লাশ দিতে পছন্দ করি, গাল দুইটা লাল টমেটোর মতো হয়ে থাকবে, এটা চিন্তা করতেই কিন্তু আসলে অনেক মজা লাগে। আর আজকে যে হাইলাইটারটা ইউজ করব এটার কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লাগছে, দেখতেই পারছো এত বেশি শিমারি ছিল যে অল্প একটু ইউজ করলেই কিন্তু হয়ে যাবে। আমি জানি এই ভিডিও দেখে অনেক ভাইয়ারাই কমেন্ট করতে পারে যে মেয়েরা হচ্ছে আটা ময়দা সুন্দরী, কিন্তু মেয়েরা কিন্তু অন্য কারোর জন্য মেকআপ করে না, আমরা মেকআপ করি আমাদের নিজেদের মনের স্যাটিসফ্যাকশনের জন্য। নিজেদের দেখতে যখন সুন্দর লাগে তখন কিন্তু কনফিডেন্স এমনিতেই বুস্ট আপ হয়ে যায়। কথা বলতে বলতে আমার মেকআপ ফুললি ডান। আর বাই দ্য ওয়ে, ফেসবুক পেজ আমার ফ্যাশন হাউস থেকে কিন্তু আমি এই সবগুলো প্রোডাক্ট পারচেজ করেছি, তোমরা চাইলে পেজটা ভিজিট করতে পারো। তোমাদেরকে বলতে তো ভুলেই গেছি, আজকে কিন্তু বাসায় আমাদের সাথে রুষামণিও ছিল, তাই চিন্তা করলাম ওকে সাথে নিয়েই প্রোগ্রামে যাব। তো শাড়ি পরার ক্ষেত্রে আমি যেই প্রবলেমটা ফেস করেছি, আমি না একা একা সুতি, জামদানি বা বেনারসি এগুলো পরতে পারি না। আর আজকে যেহেতু এই সুন্দর জামদানি শাড়িটা আমি পরবো, তাই চিন্তা করলাম পার্লার থেকে শাড়িটা পরে চলে আসি। আমি যখন পার্লারে ছিলাম আমার হাজবেন্ড এর মধ্যে গিফটের সবকিছু রেডি করে ফেলেছে। তো দেখতে দেখতে আমাদের বের হয়ে যাবার সময় চলে এসেছে। আর আমাদের সবাইকে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর আজকের বিয়ের দাওয়াতটা কিন্তু ছিল ঢাকার বিএফ শাহিন হলে। আর এই বিয়েটা কিন্তু ছিল আমার ছোট্টবেলার ফ্রেন্ড ইতির বিয়ে, আর ওর বিয়ে উপলক্ষেই কিন্তু আমার এত সাজগোজ। আমরা কিন্তু একটু আগে ভাগেই পৌঁছে গিয়েছিলাম, কারণ বিয়ের দিন একটা বউয়ের তার ফ্রেন্ডদেরকেই কিন্তু অনেক বেশি দরকার হয়। আর ভেন্যুতে পৌঁছানো মাত্র আমার মনটা তো আরো খুশি হয়ে গিয়েছিল, কারণ সবকিছু এত সুন্দর করে টিপটপ ভাবে সাজানো ছিল। তো আমি প্রথমে ঢুকেই কিন্তু ওয়াশরুমে গিয়ে আমি আমার মেকআপটাও দেখে আসলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। মনে হয় এটা আমরা সব মেয়েরাই কম বেশি করে থাকি। যাই হোক, এদিকে যেহেতু গেস্ট আসার বাকি ছিল আর ফটো বুথগুলো কিছুটা খালি ছিল, তো আমি শোভনকে বললাম জলদি আমাদের কয়েকটা ছবি তুলে দাও, কারণ একটু পরে যখন গেস্ট চলে আসবে তখন এত ফাঁকা জায়গা তো আর পাওয়া সম্ভব হবে না। বাই দ্য ওয়ে, আমার পরনে এত সুন্দর জামদানিটা কিন্তু আমার ছোট বোন মানে নাবিলা শ্বশুরবাড়ি থেকে আমাকে গিফট করা হয়েছিল। তো যাই হোক, এদিকে আমি তাকিয়ে দেখলাম আমাদের বউ কিন্তু চলে এসেছে। আর মাশাআল্লাহ, আমার ফ্রেন্ড ইতিকে এত বেশি সুন্দর লাগছিল। ভাইয়া যেহেতু ডিফেন্সে জব করে, উনি তো টাইমের ব্যাপারে খুবই সচেতন, একদমই লেট হয়নি প্রোগ্রাম স্টার্ট করতে। যথাসময়ে বর আর বউয়ের এন্ট্রিও কিন্তু হয়ে গেল। দেখতে দেখতে আমার সব আপনজন, সবগুলা ক্লোজ ফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে। জিনিসটা যত না আনন্দের, ঠিক ততটাই কিন্তু ইমোশনালও, কারণ বিয়ের পরপরই একটা মেয়ের কাছে তার মা বাবার পাশাপাশি তার সংসার, তার হাজবেন্ডে কিন্তু জীবনের সবকিছু হয়ে যায়। আচ্ছা, এদিকে বর আর বউ স্টেজে ওঠার সাথে সাথে
কিন্তু তাদের মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই গিয়ে এক এক করে ছবি তোলা শুরু করলো আর আমি আর রুষামণি এদিকে ওয়েট করছিলাম কখন আমরা স্টেজে যাব, আমাদেরও তো ছবি তুলতে হবে। যাই হোক লাইন কিন্তু অনেক বিশাল ছিল, এক এক করে সবাই কিন্তু বউয়ের সাথে ছবি তুলতে চাচ্ছিল। তো আমি এখানে স্টেজের এক পাশে দাঁড়িয়ে নিজের কয়েকটাও ছবি তুলে ফেললাম। তো ফাইনালি আমার সময় আসলো আমার ছোটবেলার ফ্রেন্ডের সাথে ছবি তোলার জন্য। আর ইতি কিন্তু স্পেশালি আমার কলেজ ফ্রেন্ড, আমরা একই সাথে ভিকারুননিসা কলেজে ছিলাম আর ও এত বেশি কেয়ারিং আর ভালো একটা ফ্রেন্ড ছিল যেটা কিনা আমি কোনো এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবো না। এদিকে আরেকটা খুশির ব্যাপার হচ্ছে আমার কয়েকটা আপু আর আন্টির সাথে দেখা হয়ে গিয়েছে এই বিয়ে খেতে এসে, যারা কিনা আমার ভিডিও দেখে। মানে ওনারা যখন এসে বলেছে আপু আমি তোমার ভিডিও দেখি, তোমার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে, তোমাকে ভালো লাগে। তোমাদের কাছ থেকে এই কথাগুলো শুনলে আমার মনটা এত বেশি ফুরফুরা লাগে। তো এখানে একটা আন্টিও কিন্তু আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করছিল আমার এই ভ্লগিং বা ভিডিও করা নিয়ে। আন্টিকে আপুকে আর যারা যারা আমার ভিডিও দেখো আমাকে এত এত অ্যাপ্রিসিয়েট করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের সবাইকে এত এত এতগুলা থ্যাঙ্কস আর মন থেকে ভালোবাসা। এইদিকে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমার মনটা কিন্তু আরো অনেক বেশি ফ্রেশ হয়ে গিয়েছিল। তো চিন্তা করছিলাম যে খাবার টেবিলে বসে যাব, কিন্তু তার আর উপায় নাই কারণ আমাদের রুষামণি এই ফাঁকে কিন্তু ঘুমিয়েও পড়েছে। তো ওর ঘুম দেখে আমার হাজবেন্ড শোভন বলল ওকে সাথে সাথে জাগানোর কোনো দরকার নাই, কারণ কাঁচা ঘুম ভাঙালে কিন্তু বাচ্চারা এমনিতেই অনেক বেশি ডিস্টার্ব করে। তো রুষা ওঠার পর একটু লেট করে আমরা আসলে খাবারে বসলাম, কারণ এক ব্যাচ করে কিন্তু তখন খাবার অলরেডি চলছিল। আর বিয়ে বাড়ির খাবার নিয়ে কি বলবো, বিয়ে বাড়ির খাবার সবসময় অনেক মজা হয়, স্পেশালি বিয়ে বাড়ির রোস্ট আর পোলাওটা। আর এখন না আমি আমার ছোট বোনের যখন বিয়ে হয়েছে তারপর আসলে বিয়ে বাড়ির খাবার নিয়ে আমি কোনো কমেন্ট করা বন্ধ করে দিয়েছি, কারণ আমার কাছে মনে হয় এই খাবারটা নর্মাল কোনো খাবার না। এই খাবারের মধ্যে বর কনের মা বাবার অনেক বছরের কষ্ট, শ্রম, আর্থিক অবস্থা, ভালোবাসা সব কিছু কিন্তু মিশে আছে। তাই আমার কাছে মনে হয় বিয়ে বাড়ির খাবার নিয়ে তেমন ভাবে কমেন্ট পাস করা আমাদের কারোরই উচিত না। যাই হোক এখানে কিন্তু আমি খেতে খেতে রুষামণিকেও খাইয়ে দেওয়ার ট্রাই করছিলাম, যেহেতু ও ছোট মানুষ নিজে থেকে ওইভাবে খেতেই পারে না। শেষমেশ জর্দা আর বোরহানি খেয়ে আমি উঠে গেলাম আর উঠেই দেখলাম বরের জন্য খাবারের এত সুন্দর একটা ডালা তৈরি করা হয়েছে আর বর যেখানে বসবে সেই জায়গাটাও কিন্তু দুর্দান্ত সুন্দর ছিল। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল আমরা লেট করিনি, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করে ওকে বিদায় দিয়ে চলে আসলাম। আর আসার পথেই মনে হলো আজকে আমার শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি। এই কথা মনে হওয়া মাত্রই শোভন কিন্তু কেক কিনে ফেললো যাতে আমরা বাসায় এসে সেলিব্রেট করতে পারি। সো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। নতুন দম্পতির জন্য সবাই অবশ্যই দোয়া করে দিও আর ব্লগটা কেমন লেগেছে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।